আসসালামু আলাইকুম সবাইকে। পাশ করি নতুন যাত্রায় সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। যারা তোমরা হচ্ছে যে সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তাদের কথা চিন্তা করে পাশ করি নতুন একটি কোর্স নিয়ে এসেছে। পাশ করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের সূচনা হচ্ছে আজকে আমার এই ভিডিও ক্লাস দিয়ে। আজকে আমরা মূলত কি করব? আমরা হচ্ছে যে বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে যে বাংলায় যে প্রশ্নগুলো আসছিল, সেই প্রশ্নগুলা একটু অ্যানালাইসিস করব, কোন ধরনের প্রশ্ন আসছে সেটা একটু দেখব, আর তার উত্তরগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে চলো আজকে আমরা হচ্ছে যে আর দেরি না করে অনেক বেশি তোমার হচ্ছে কথা না বলে আমরা হচ্ছে যে একটু পড়ালেখায় চলে যাই। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা পরীক্ষায় যে প্রশ্নটা গত বছর সর্বপ্রথম এসেছিল সেটা হচ্ছে যে কমল বন শব্দের অর্থ কি। কমল বন শব্দের অর্থ যদি হচ্ছে যে আমি তোমাদের জিজ্ঞেস করি, তার আগে হচ্ছে যে আমি আমাদের অফিসের মানে তোমাদের শুভ ভাইকে একটু জিজ্ঞেস করে নিই। শুভ, একটু কি বলবা কমল বন শব্দের অর্থ কি? কমল বন শব্দের অর্থ কমল বলতে কমলা কালার, পাশ করে লোগোর কালার, আর বন বলতে বন বোঝায়। ও, তুমি কি ওই যে পাস করি লোগো করছো কমলা দিয়া, এর জন্য হচ্ছে যে তুমি কমলা কালার বলে দিলা? আমার কাছে এটি মনে হইতেছে। তার মানে তোমার উত্তর হইতেছে কমলার বন, তাই তো? কমলা কালারের বন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু শুভ যে জায়গাটাতে ভুল করছে, শুভ ভাবছে যে হচ্ছে যে কমল শব্দের অর্থ হইতেছে কমলা, মানে কালারে চলে গেছে আর কি। আর শুভ মনে হয় কমলা একটু বেশি পছন্দ করে। ওই আগের বছর যারা কমলা বেশি পছন্দ করছিল তাদের উত্তরটা ভুল হয়েছিল আর কি। আবার কেউ যদি কোনো রমণীর পাল্লায় পড়ে উত্তর হচ্ছে যে কমলা শাড়ি দাগায় আসে, তাইলেও সে ভুল করছে। আসলে কমল শব্দটার একটা অর্থ হচ্ছে যে পদ্ম। আমরা যে আমাদের পুকুরে যে ফুল ফুটে পদ্ম ফুল, সেইটা। আর এই কমল বন শব্দের আসল অর্থ হবে পদ্মবন। তার মানে উত্তর কি? পদ্মবন। এই যে একটু বুদ্ধি খাটায়া তোমার সামর্থক শব্দের হচ্ছে যে ব্যবহার করে যারা সিস্টেমেটিক্যালি উত্তর করতে পারবে, তাদের জন্য কিন্তু হচ্ছে যে এই প্রশ্নের উত্তর করা এত কঠিন না। আবার আরেকটা টেকনিক আমি একটু দেখাই, খেয়াল করো। কমল বনের অর্থ কখনো কমলার বন হবে না, কমলার কখনো বন হয় না। দ্বিতীয় ব্যাপার হইতেছে কমলার শাড়ি কোনো রমণীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের অপশনে আনবে না, মানে এইভাবে আনবে না। তারপরে কমল কৃষ্ণ এই জিনিসটাও আসবে না। তো তোমার হচ্ছে যে উত্তর হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল হচ্ছে যে পদ্মবনে। আচ্ছা, তাহলে আমরা এই উত্তরটা পাইলাম। আমরা তাহলে হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নটাতে যাই। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, সে প্রশ্নটা হচ্ছে কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। দেখো, আমরা হয়তো বা হচ্ছে যে তোমাদের মনে আছে, তোমরা হচ্ছে যে একাদশ দ্বাদশ শ্রেণীতে বাংলা বইয়ে রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াসের লেখা এই গল্পটা হচ্ছে যে পড়েছো। এই গল্পে তোমার হচ্ছে যে রেইনকোট গল্পে মূলত এমন একটা গল্প, যে গল্পে তোমার হচ্ছে যে যে তোমার রাইটার একটা ক্যারেক্টারকে দিয়ে ফুল ঘটনার বিবৃতি দিয়েছে। তার মানে মূল ঘটনাটা কি? এখানে তোমার হচ্ছে যে যেই ঘটনাটা ঘটছে, যে একজন তোমার মূল বক্তা বা গল্পের যে হচ্ছে যে তোমার নায়ক, সে মূলত হচ্ছে যে তার জবানিতে গল্পটা বলছে। গল্পের নায়ক অবভিয়াসলি আখতারুজ্জামান ইলিয়াস না, সে হচ্ছে যে রাইটার। তাহলে উত্তরটা হবে কি? গল্পের যিনি হচ্ছে যে নায়ক ছিল মানে নুরুল হুদা। কারণ প্রত্যেকটা গল্প তোমার হচ্ছে যে রেইনকোটের প্রত্যেকটা স্টোরি বা প্রত্যেকটা ঘটনা নুরুল হুদার জবানিতে উল্লেখ ছিল। বাকি যেই দুইটা অপশন আছে, আফাজ আহমেদ আর হচ্ছে আব্দুস সাত্তার মৃধা, এরা মূলত দুইটা ক্যারেক্টার, যে দুইটা ক্যারেক্টারকে নুরুল হুদা বিভিন্ন ঘটনার ক্রমে হচ্ছে যে উল্লেখ করেছিল। আশা করি তোমরা এইটারও উত্তর পেয়ে গেছো। তাহলে আমরা হচ্ছে যে পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নে বলা হয়েছে কোন শব্দটি হচ্ছে যে ভুল বানানো লেখা। এই যে আমি বললাম একটু আগে তোমাদেরকে, যে হচ্ছে যে আমাদের স্মার্টলি পড়ালেখা করতে হবে, পরীক্ষার হলে আমাকে স্মার্ট হইতে হবে। কীভাবে স্মার্ট হবো সেইটা একটু আমরা দেখি। দেখো, আমাকে কোন বানানটা ভুল ভাবে লেখা আছে সেটা বলা হয়েছে। দুইটা অপশন দিছে, একটা হচ্ছে যে উজ্জ্বল, একটা দিছে ঐতিহ্য। আর উপরের দুইটা দেখো, একই বানানের দুইটা শব্দ, খালি বানান কি করে দিছে? ভুল করে দিছে। তার মানে আমি শিওর যে হচ্ছে যে উত্তর আমার এই দুইটার ভিতরেই আছে, বাকি দুইটার দিকে আমি কি করব না, তাকাবোই না। কথা কি বুঝতে পারছো? কেন তাকাবো না স্যার? কেন তাকাবো না? না তাকানোর কারণ হচ্ছে এই জায়গায় উত্তর হবে না। বেসিক্যালি তোমার একই বানানের একই শব্দ দুই জায়গায় দেওয়া আছে, তার মানে তো বুঝাই দিতেছে যে হচ্ছে যে একটা বানান ঠিক আরেকটা ভুল। আমার তো বের করতেই বলছে হচ্ছে যে কি ভুল বানান, আমার ঠিক বানান বের করতে বলে নাই। তার মানে অপশন হবে এই আকাঙ্ক্ষা ক আর আকাঙ্ক্ষা খ এর ভিতরে। আর তোমরা যত দূর হচ্ছে যে
বাংলা যেহেতু পড়ছো তোমাদের এইটুকু মনে থাকার কথা যে হচ্ছে যে এইটা আকাঙ্ক্ষার একটা সঠিক বানান, এইটা ভুল বানান। তাইলে আমরা হচ্ছে যে এইভাবে স্মার্টলি কিন্তু পরীক্ষার ভিতরে তোমার হচ্ছে যে বসে ক্রিটিক্যাল চিন্তা করার দরকার নাই, রকেট সায়েন্স চিন্তা করার দরকার নাই। তুমি খুব ইজিলি তুমি হচ্ছে যে অপশনগুলোর দিকে তাকায়ও, তুমি যদি প্রশ্নের উত্তর না জানো তুমি উত্তর করতে পারবা। এটার জন্য তোমার কে সাহায্য করবে? এটার জন্য সাহায্য করবে আমি, তোমার রফিক স্যার, নাইম স্যার। আমরা খুব ইজিলি হচ্ছে যে তোমাদেরকে এই ট্রিক্সগুলো হচ্ছে যে বলে দেবো বিভিন্ন লাইভ ক্লাসের মাধ্যমে, এবং আমাদের পাশকরির যে ভিডিও অ্যান্টিবায়োটিক আমরা আনতেছি সেইখানে। আচ্ছা, এর পরের প্রশ্নটাতে আমরা যাই। পরের প্রশ্নটা আসছে 18 বছর বয়স কি জানে। এইটাও বাংলা একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটা আছে সেই জায়গা থেকে তোমার হচ্ছে যে 18 বছর বয়স যে কবিতাটা আছে সেই কবিতার থেকে ডিরেক্টলি হচ্ছে যে আসছে। আমরা ওই কবিতার প্রথম লাইনেই পেয়েছি 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য। তার মানে আমার উত্তর কি হবে? ক। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বাংলায় তোমাদের হচ্ছে প্রশ্ন হইতে পারে যে স্যার আসলে বাংলা প্রশ্নটা কেমন হবে। আমরা 3টা প্রশ্ন সলভ করলাম, তার ভিতরে দেখলাম 2টা প্রশ্নই আমার ডিরেক্টলি কই থেকে আসছে, তোমার হচ্ছে বাংলা পাঠ্য বই থেকে। তার মানে বাংলা একাদশ দ্বাদশ শ্রেণীর যে পাঠ্য বইটা আছে সেটা যদি তুমি আরেকবার হচ্ছে যে ভালোভাবে হচ্ছে যে পড়ো, তাইলে তুমি সেই জায়গা থেকে 20-এর ভিতরে কম থেকে 12 থেকে 13 নাম্বার হচ্ছে যে মোটামুটি তুমি পেয়ে যাবে। তাছাড়া স্যার গ্রামার থেকে কি অনেক বেশি প্রশ্ন আসবে? না, গ্রামার থেকে অনেক বেশি প্রশ্ন আসবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত তোমার ইন্টারমিডিয়েটের সিলেবাসকে অনেক বেশি হচ্ছে যে ফোকাসে রাখবে। তোমার ইন্টারমিডিয়েটের সিলেবাসে গ্রামার যতটুকু ছিল তার থেকে বেশি পারিভাষিক শব্দ বা তোমার হচ্ছে যে মুখস্থ যে পার্টটা বাংলার সেই জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে। তার মানে আমরা হচ্ছে যে যদি ওই মুখস্থ পার্ট এবং বাংলা তোমার হচ্ছে যে বোর্ড বইটাকে ভালোভাবে হচ্ছে যে রপ্ত করতে পারি, তাহলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবো। তাহলে এর জন্য কি করব, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কে চিন্তা করে, শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়, আমরা কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথা ভাবিই নাই। অন্য কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটু পার্থক্য রয়েছে। সেই জায়গাটাকে আমরা হচ্ছে যে চিন্তা করে আমরা বাংলা প্রথম পত্রের উপর অনেক বেশি ফোকাস রেখে এইভাবে তোমার হচ্ছে যে প্রত্যেকটা লাইন বাই লাইনে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলাকে তোমার হচ্ছে যে বেশি ফোকাসে রেখে আমরা হচ্ছে যে বাংলা অ্যান্টিবায়োটিকটা তৈরি করেছি। এবং এই অ্যান্টিবায়োটিকটাকে আরও তোমাদের সহজ করার জন্য আমরা হচ্ছে যে ভিডিও করতেছি। এই ভিডিও প্যাকেজ সহ তোমরা হচ্ছে যে খুব দ্রুত আমাদের পেজে যুক্ত থাকলে পেয়ে যাবে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে গ্রুপ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে যেই জায়গায় তোমরা আমাদের সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে পারবে, সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে। তোমরা দয়া করে সেই লিঙ্কগুলোতে যুক্ত হয়ে যাবে। তাহলে তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে পথ, সেই পথটা অনেক বেশি হচ্ছে যে সহজ হয়ে যাবে। আজকের মতো এইখানেই আমরা হচ্ছে যে শেষ করছি। পাশকরির সাথে থাকো, ইনশাল্লাহ তোমার এই ভর্তি পরীক্ষার জার্নি ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম সবাইকে।